হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জানাবো যে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে আপনি সেট করবেন বা পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, ফেসবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তাহলে আপনি নতুনভাবে কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। বা অনেকেরই আছে যে বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন ফোনে লগ ইন করা হয়, মাঝে মধ্যে আবার লগ আউটও করা হয়। তো তার নিরাপত্তার সুবিধার্থে অবশ্য মাঝে মধ্যে ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে হয়। তো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি মাত্র 2-3 মিনিটের মধ্যে চেঞ্জ করে ফেলবেন ইজিলিভাবে, তো দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনি ফেসবুক অ্যাপটা খুলে নেবেন। ফেসবুক অ্যাপটা খুলে নেওয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফরগট পাসওয়ার্ড অপশান আছে নিচের দিকে, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এইরকম আপনার ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লেখার যে বক্সটা এসেছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই ফোন নাম্বারটা দেবেন। অনেকেই আছেন ইমেল আইডি দিয়ে ফেসবুক খোলা থাকে, সেক্ষেত্রে ইমেল আইডি দিয়ে আপনি করতে পারেন। সেখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেল ইনস্টিটিউট যে লেখাটা রয়েছে, এখানে ক্লিক করে ইমেল আইডি দিয়ে তারপরে আপনি পরের স্টেপে যাবেন। কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু মোবাইল নাম্বার দিয়েই খোলা থাকে, তো মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ফাইন্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ফাইন্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম, তো একটু জাস্ট ওয়েট করবেন। তারপরে কিন্তু আপনাদের এইরকম অপশান আসবে, আপনার একটা ওটিপি কোড যাবে। তো কোথায় যাবে, ফোন নাম্বারে যাবে না হোয়াটসঅ্যাপে যাবে না আপনার লিঙ্ক ভিয়া এসএমএসে যাবে। তো সবসময় আপনি গেট কোড অর লিঙ্ক ভিয়া এসএমএস এই অপশানটা চুজ করবেন, তাহলে আপনার ফোনে এসএমএস আসবে একটা ওটিপি। এইভাবে কিন্তু করবেন। উপরেরগুলো যদি আসে আপনি একটাও করবেন না, আর যদি না আসে কোনো অসুবিধা নেই, এই অপশানটা অতি অবশ্যই আসবে, গেট কোড অর লিঙ্ক ভিয়া এসএমএস। তারপর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার ফোনে একটা এসএমএস আসবে, আপনার কোডে যে দেখুন চলে এসেছে আমার ফোনে, দেখতে পাচ্ছেন এই যে বক্স দেখতে পাচ্ছেন এন্টার কোড, এই বক্সে কিন্তু ওই কোডটা বসিয়ে নেব। আমি বসিয়ে নিচ্ছি 55825053, আমি বসিয়ে নিলাম। তারপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই দেখতে পাচ্ছেন সেভ দ্য মোবাইল নাম্বার ফর ফাস্টার লগ ইন। তো আপনার মোবাইল নাম্বারটা সেভ রাখার জন্য বা যদি না করতে চান ডোন্ট এলাও করতে পারেন, তো আমি এখানে এলাও করছি। আপনারা কিন্তু সবাই এলাও করবেন, পরবর্তী ক্ষেত্রে আপনার ফাস্টার লগ ইনের ক্ষেত্রে সুবিধা হবে। তো এলাও করলেন। এলাও করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার মনের মতো পাসওয়ার্ড এখানে একটা সেট করে নেন, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটাই পরবর্তী ক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। তো ওল্ড পাসওয়ার্ডটা আপনি যেহেতু ভুলে গেছেন, নিউ পাসওয়ার্ড বানাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা মনের মতো একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি বানিয়ে নেন। তো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি। একটা মিনিমাম 6টা ডিজিটের উপরে কিন্তু পাসওয়ার্ডটা হতে হবে, অর্থাৎ তাহলে স্ট্রং হবে পাসওয়ার্ডটা। তো আপনি লেটার আলফাবেটস বা যেমন ABCD 1 2 @ বড় অক্ষর ছোটো করে এইভাবেও কিন্তু করতে পারেন, বা সোজা সাপটাও কিন্তু আপনি 6 অক্ষরেরও পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে কিন্তু আপনি এখানে কন্টিনিউ করবেন। আর একটা নিচের দিকে অপশান দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে লগ আউট অফ আদার ডিভাইসেস, এই অপশানে যদি আপনি ক্লিক করেন, তারপরে যদি কন্টিনিউ বাটনে ক্লিক করে যদি আপনি পরের স্টেপে এগিয়ে যান, তাহলে আপনার ফেসবুকটা যদি অন্য কোনো ডিভাইসে, অন্য ফোনে বা কম্পিউটারে যদি লগ ইন থেকে থাকে, কারো ফোনে বা কারো কম্পিউটারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো এই অপশানটা অতি অবশ্যই আপনারা করবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করবেন। হ্যাঁ, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমার দেখতে পাচ্ছেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, এমনকি লগ ইন হয়ে গেল। এরপরে কিন্তু আপনি ফেসবুকটা লগ আউট করতে পারেন, আবার ওই পাসওয়ার্ড দিয়ে আপনি খুলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও সিকিউর রইল। আর অন্য কোনো ডিভাইসও যদি ভুলবশত লগ ইন থেকে থাকে বা ইনকেস যদি কোনো বন্ধু হ্যাক করে রাখে, সেক্ষেত্রে কিন্তু তার কাছেও লগ আউট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, বা আপনার ফেসবুকের সুরক্ষার স্বার্থে মাঝে মধ্যে অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য।